নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল 2024 ফাইনাল রেজাল্টের জন্য তোমরা যারা অপেক্ষা করে আছো, তো এই ফাইনাল রেজাল্ট আসার আগে কিন্তু অনেকের কাছে, ঠিক আছে, এই ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার অর্থাৎ রিজেকশন লেটার আসতে শুরু করেছে। কাদের কাছে আসছে, কেন আসছে, সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং এই যে রিজেকশন লেটারটি সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা এটা ভালো করে দেখে নিতে পারবে। চলো, এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছ ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার অর্থাৎ প্রার্থিতার এখানে ক্যান্সেলেশন করার কথা বলা হয়েছে। ইট ইজ ইনফর্ম ইউ দ্যাট ডিউরিং ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনের দরুন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি ইন সিএপিএফ এসএসএন অ্যান্ড সেপয় ইন এনআইএ রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2024 থ্রু স্টাফ সিলেকশন কমিশন ইউ হ্যাভ প্রডিউসড ওবিসি সার্টিফিকেট অফ 12/8/2024। অর্থাৎ এখানে যে একজন যে প্রার্থী সে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে এবং সে ওবিসি সার্টিফিকেট প্রডিউস করেছিল 12ই আগস্ট 2024, হুইচ ওয়াজ বিয়ন্ড দ্য ভ্যালিড ডেট। তো বিয়ন্ড অতিক্রম করে গেছে, ভ্যালিড যে ডেট ছিল, বৈধ যে তারিখ ছিল সেটা অতিক্রম করে গেছে। ক্রুশিয়াল ডেটটা কবে ছিল? ক্রুশিয়াল ডেট তুমি যদি অ্যাডমিট কার্ড দেখতে পারো সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেটটা ছিল, ঠিক আছে, অর্থাৎ 23/12 বলে দিচ্ছি তোমাদের এখানে, 23 নয়, এখানে যে ক্রুশিয়াল ডেটটা ছিল সেটা হচ্ছে 31/12/2023, ঠিক আছে, 31/12/2023 এর আগে, ঠিক আছে, তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু সেখানে দিতে হবে, প্রডিউস করতে হবে। এখানে যে প্রার্থীটা ওবিসি সার্টিফিকেট দিয়েছে সেই ডেটটা হচ্ছে 12/8/2024, ঠিক আছে, ক্রুশিয়াল ডেটের পর সে ওবিসি সার্টিফিকেট কিন্তু এখানে প্রডিউস করেছে। তো সেক্ষেত্রে কি করা হয়েছে এখানে সেটা লেখা আছে, অ্যাজ পার এসএসসি যে ফাইল নাম্বার হচ্ছে, সো ইউ আর পুট ইন ইউআর ক্যাটাগরি। তো সেক্ষেত্রে তাকে ইউআর ক্যাটাগরিতে রাখা হয়েছে। অন ডিটেল স্ক্রুটিনি, পরবর্তীকালে যখন ডিটেলভাবে স্ক্রুটিনি করা হয়েছে, ইউ হ্যাভ বিন ফাউন্ড ওভারেস্ট ইন ইউআর ক্যাটাগরি। তা ইউআর ক্যাটাগরিতে থাকাকালীন বা যেহেতু ইউআর ক্যাটাগরিতে রেখেছে কিন্তু ইউআর ক্যাটাগরিতে তার বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে, সেই কারণে তাকে কিন্তু কী করা হয়েছে, যেটা পয়েন্ট নাম্বার 2 দেখতে পাচ্ছে, in view of above your candidature has been cancelled for further process for recruitment through staff selection commission। অর্থাৎ এসএসসি স্টাফ সিলেকশন কমিশন দ্বারা তার যে ক্যান্ডিডেচার সেটা কিন্তু কী করা হয়েছে, ক্যান্সেল করা হয়েছে। বুঝতে পারলে পরিষ্কার করে? আমি তোমাদের এখানে আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। একজন প্রার্থী যে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে, ঠিক আছে, নোটিফিকেশনে স্পষ্টরূপে এটা উল্লেখিত ছিল যে ক্রুশিয়াল ডেটের আগে তোমাদের কিন্তু প্রডিউস করতে হবে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ যে লাস্ট ডেট ছিল সেটা হচ্ছে 31/12/2023। কিন্তু এখানে সেই প্রার্থীটি যে ওবিসি কাস্ট সার্টিফিকেট প্রডিউস করেছে তার ডেটটা হচ্ছে 12/8/2024, অর্থাৎ সে নতুন কাস্ট সার্টিফিকেট সেখানে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তাকে কী করা হয়েছে, যেহেতু এটি ভ্যালিড ডেটেরকে অনেকটা অতিক্রম করেছে সেহেতু তাকে ইউআর ক্যাটাগরিতে রাখা হয়েছে। কিন্তু তোমরা প্রত্যেকে জানো যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে যে বয়সের সীমা সেটা হচ্ছে 18 থেকে 23 বছর। ইউআর ক্যাটাগরিতে রাখা হয়েছে কিন্তু পরবর্তীকালে যখন আবার স্ক্রুটিনি করা হয়েছে সেখানে দেখা গেছে তার বয়সটা এই যে রেঞ্জ 18 থেকে 23 তার থেকেও বেশি। তো সেক্ষেত্রে কী করেছে স্টাফ সিলেকশন কমিশন, তার যে ক্যান্ডিডেচার সেটা কিন্তু সে ক্যান্সেল করেছে। এবার এই নোটিশটি কাদের আসছে বা কাদের আসছে না এটা নিয়েও এখনও কিন্তু মনে প্রশ্ন রাখছে। দেখো, এক্ষেত্রে যেটা মনে হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা আমার সামনে তুলে ধরবে। দেখো, এখনও পর্যন্ত কিন্তু তোমরা কেউ জানো না, এখন পর্যন্ত ফাইনাল রেজাল্ট লিস্ট প্রকাশিত হয়নি যে কে পাস করেছে কে পাস করেনি। এই যে একটা প্রার্থী, ঠিক আছে, এ সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করেছে, ডিবি থেকে শুরু করে মেডিকেল সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করেছে। সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট পর একদম অন্তিম মুহূর্তে, যেখানে আমরা আগের থেকে বলছি যে 7ই ডিসেম্বর বা তার আগে এসএসসি জিডির কিন্তু ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ একদম অন্তিম মুহূর্তে এসএসসি কী করছে, স্টাফ সিলেকশন কমিশন সমস্ত কিছু যারা হতে পারে, যারা শর্টলিস্টেড হয়েছে
যারা যারা ফাইনালভাবে শর্টলিস্ট রয়েছে তাদের ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো ফাইনালিভাবে কিন্তু আবার পুনরায় স্ক্রুটিনি করছে, ঠিক আছে, সেক্ষেত্রে হতে পারে। এখন কাদের কাদের এই সমস্ত নোটিফিকেশান আসছে বা কাদের কাদের আসছে না, এটা কিন্তু এই মুহূর্তে বলাটা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু অবশ্যই যদি তোমার কাছে কোনো নোটিফিকেশান এসে থাকে যে ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার এবং কী কারণে, অবশ্যই সেটা কিন্তু শেয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন মুদ্রা, যেটা মেন মুদ্রা সেটা হচ্ছে এটি যে তোমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি, তার আগে কিন্তু পুনরায়, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন এসএসসির তরফ থেকে কিন্তু তোমাদের স্ক্রুটিনি, ডিটেল স্ক্রুটিনি কিন্তু বর্তমানে এখনও কিন্তু প্রসেসটি চলছে। আশা করছি খুব শীঘ্রই 7ই ডিসেম্বর বা তার আগে তোমরা রেজাল্ট পেতে চলেছ। দেখো এক্ষেত্রে এমন হতে পারে এই যে প্রার্থীটা, দেখো এই যে প্রার্থীটা যেখানে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করার পর তার ক্যান্ডিডেচার এখানে চলে গিয়েছে, ঠিক আছে, ক্যান্সেল হয়েছে, সমস্ত প্রসেস পার হওয়ার পর প্রথমে সিবিটি এক্সাম, তারপর পিএসটি পিএটি, ঠিক আছে, তারপর ডিভি, তারপরে মেডিকেল, অর্থাৎ প্রত্যেকটা প্রসেস এই প্রার্থীরা কী করেছে, ক্লিয়ার করেছে, কোয়ালিফাই করেছে। এখন সে বসে আছে কিসের জন্য, একদম শেষে যে তার ফাইনাল মেরিট লিস্টে তার নাম আসে কি না আসে না, তার নাম্বার কত রয়েছে সে একান্তভাবে সেই জানে, সে ওয়েট করে আছে। হতে পারে তার নাম্বার ভালো রয়েছে, হতে পারে তার নাম্বার ভালো রয়েছে, ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করছে যে এবার আমার এসএসসি কনস্টেবল চাকরিটা হয়ে যাচ্ছে, হতে পারে, আমি এখানে পসিবল দিয়ে বলছি। কিন্তু সবশেষে দেখো এখানে এই একটা কারণবশত তার কিন্তু ক্যান্ডিডেচার সেটা কিন্তু বাতিল করা হলো, অর্থাৎ চাকরি হাতের মুঠোয় আসা সত্ত্বেও চলে গেল এই সমস্ত কারণবশত, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই যে রেজিস্ট্রেশন লেটার সেটা কিন্তু আমি আর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারবে। ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত। কোনো কমেন্ট যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। চলো।